সুন্দর ড্রেস পরে ঢং করে হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছি আমি বলেন তো? এত সুন্দর জায়গা এটা কোথায় হতে পারে? কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। তো এই সুন্দর জামাটা তৈরি করে একদম চলে গিয়েছিলাম সুন্দর জায়গায়। চলুন তাহলে শুরু করা যাক সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। তো এখানে আমি ওড়নার চারপাশে লেস লাগাচ্ছিলাম। আমি খুবই সিম্পলভাবে জামাটা তৈরি করছিলাম। আমার মনে হয়েছে কেন জানি খুবই সিম্পলভাবে এই জামাটা তৈরি করলে খুবই ভালো লাগবে এবং সবাই অনেক বেশি প্রশংসাও করেছে যে জামাটা অনেক বেশি সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। একদমই ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, মেবি 6টা বাজে। ওই সময় ঘুম থেকে উঠে তারপর আয়নার সামনে আপনাদের জন্য একটু ভিডিও করতেছিলাম। আর কি যে বলতেছিলাম আমার গলায় ভয়েস শুনে আমি এখন নিজেই হাসতেছি যে আমি এরকমভাবে কথা বলছি আর আমার ভয়েস এরকমই হয়ে গিয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে এখন আমি আপনাদের দেখাই যে আমি কি রেডি করে রেখেছিলাম এই সুন্দর জামাটার সাথে। সুন্দর সুন্দর জিনিস রেডি করেছিলাম, বাট আমি ওইরকমভাবে মোটেও সাজিনি। আমি জাস্ট একটা কানের দুল পরেছি আর হাতে গড়ি দিয়েছি আর একদমই চলে আসছি এখন আপনাদের সামনে একদম ফ্রেশ হয়ে। তখনকার ভিডিওটা ছিল আমি কিন্তু ফ্রেশও হয়নি, তো ওই অবস্থাতে আপনাদের সামনে আসছি। মুখ দিয়ে দেখেন না আমার গেঞ্জি পোড়াটাই আমি ভিজিয়ে দিয়েছি। আর এই তো আমি ফুল রেডি হয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি একদমই সিম্পলভাবে সেজেছি, অনেক কিছু রেখেছিলাম বাট সেজেছি সিম্পলভাবে, যেহেতু সারাদিন থাকবো। তো আমি একটু মাস্কারা দিয়েছি আর একটু আইলাইনার দিয়ে কাজল দিয়ে একটু লিপস্টিক দিয়েছি আর মুখে হালকা করে ফেস পাউডার দিয়েছিলাম, যেহেতু সারাদিন থাকবো। সো ভাবলাম যে এত বেশি গর্জিয়াস আসতে ভাল লাগবে না। তো এই তো সাজুগুজু করে তারপর একদম চলে আসছি গাড়িতে। বলেন তো কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, আপনারা এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের হসপিটালে থেকে পিকনিকে। তো পিকনিকে যাওয়ার সময় আমাদের গাড়িতেই নাস্তা দিয়ে দিয়েছিল, বাট গাড়িতে তো আর নাস্তা করিনি। ওইখানে গিয়ে তারপর আমরা নাস্তা করেছিলাম। আমরা গিয়েছিলাম গাজীপুরের কালীগঞ্জে স্বপ্নকানন রিসোর্টে। এই রিসোর্টটা একদমই নতুন করতেছে, মানে অনেক বড় করতেছে, কিন্তু যেহেতু নতুন করতেছে অনেক কাজ এখনও বাকি আছে। সো এখন আমাদের কাছে অত বেশি ভালো লাগে নাই, আবার খুবই যে খারাপ লাগেছে এরকম না। তবে আশা করি নেক্সট টাইমও অনেক বেশি সুন্দর হবে। আর 2-1 মাস গেলে এই রিসোর্টটা এত বেশি সুন্দর করবে যা বলার বাইরে। তো আমি এখানে একটু দোলনায় দুলতেছিলাম, তারপর আমরা সরাসরি চলে গেছি খেলাতে। তো আমাদের এখানে হলো বিভিন্ন গেম হচ্ছিল, তো আমিও এখানে অ্যাটেন্ড করেছিলাম। বাট আমি কখনো এত লাকি না যে আমি গেম খেলে কোনো প্রাইজ নিয়ে আসবো। তো আমি তো মাঝামাঝিতে এসে শেষ হয়ে গেছি। তো লাঞ্চ করেছি, লাঞ্চ করে তারপর যে বের হয়ে গেলাম। আর আমি লাঞ্চে কি খেয়েছি এটা আমি ভুলেই গেছি ভিডিও করার জন্য। আর আসলে খাওয়া দাওয়া করতে গেলে ভুলেই যাই বেশিরভাগ সময়। তো এই সুন্দর দিনের ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা চাইলে ঘুরে আসতে পারেন স্বপ্নকানন রিসোর্ট থেকে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।